নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছিল কিছু কিছু সেরেছি। সকালের খাবার বানিয়েছি, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, বিবেকও স্কুলে গেছে। আর এই যে এরপর থেকে আমি কাজ শুরু করলাম, আর তার সাথে ব্লগটাও শুরু করলাম। সকালবেলায় মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে, তো এরপরে কাচাও হয়ে গেছে, এখানে মেলে দিয়েছি। কয়েকদিন পর আজকে বেশ রোদ উঠেছে, ভাবলাম কাপড়গুলোই আগে মেলে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, নাহলে আবার কখন বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, পুজো করতে বেশ ভালো হবে। তো এখন তো আর তুলবো না, স্নান করে তারপরে ফুল তুলে পুজো করে নেব পরে। ওইদিকে কাপড়গুলো মেলে দিয়েছি, আর এরপর চলে এলাম কিচেনে। বাসন কটা রয়েছে সেগুলো ধুয়ে নেব। এগুলো হচ্ছে কালকে রাতের বাসন, আমি কাল রাতে আর বাসন মাজতে পারিনি, তো কয়েকটা সকালের বাসন জমা হয়েছে আর কিছু রাতের বাসন ছিল, সব মিলিয়ে বেশ অনেকগুলো বাসন জমা হয়েছে। দু একদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে কালকেও ব্লগ দিতে পারিনি। আর এটা হচ্ছে আগেই করে রেখেছিলাম ব্লগটা, কিন্তু সেভাবে আর কালকে ইচ্ছে হলো না, পোস্ট করতে পারিনি। তো ভাবলাম আজকে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে করব, আর তার সাথে সাথে আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করব। শরীর খারাপ থাকলে কোনো রকম কোনো কাজকর্ম তো করতে মন হয় না, তার সাথে ব্লগ দিতেও ইচ্ছে করে না, মনে হয় যেন শুয়ে বসেই কাটিয়ে দিই। তো আমার শরীরটা একদমই ভালো ছিল না বলে আর এই ধরনের কাজগুলোও করতে ইচ্ছে হয়নি। তো শরীর খারাপ থাকলেও তো কিছু করার নেই, সংসারের কাজ পিছন ছাড়ে না, সংসারের কাজকর্ম তো করতেই হবে। আর এই যে সব কাজেতেই আজকে দেরি হয়েছে, সকালবেলা থেকেই ইচ্ছে করছিল না কাজ করতে। তো আস্তে আস্তে যখন যেটা মন হচ্ছে একটু একটু করে করে ফেলছি, তো সেই জন্য অনেকটা বেলাও হয়েছে। আর এই যে এখন ঘরটা মুছে নিয়ে তারপরে যাব স্নান করে পুজো করব। আমি প্রতিদিনই ঘর মুছি, সে আমার যত দেরিই হোক না কেন। সকাল দিকটায় মুছতে না পারলে আমি দুপুরবেলায় মুছি, না হলে বিকেলবেলায় মুছি। ঘর না মুছলে যেন আমার কীরকম একটা মনে শান্তি হয় না, মনে হয় বাসি ঘরটা পড়ে রয়েছে। তো সেই কারণে আমি যত বেলাই হোক না কেন ঘর কিন্তু মুছে একদম পরিষ্কার করে ফেলি। আর এই তো সমস্ত ঘর মুছে স্নান করে একদম পুজো করে ফেলেছি। আর এরপরে দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে কমপ্লিট। আজকে আর কিছু রান্না করিনি, সিদ্ধ ভাত রান্না করেছি। তো আমি আর বিবেক দুজনে মিলে ওটাই খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর সেভাবে ব্লগ আমি কন্টিনিউ করিনি। আর এটা একদম এই যে সন্ধ্যের পর থেকে আবার শুরু করলাম। তো এখন এই যে রাতের রান্নার জোগাড় হচ্ছে। অনেকটা দুধ রয়েছে, তো ভাবলাম দুধটা এভাবে তো আর খেয়ে শেষ করা যাবে না, কিছু একটা বানিয়ে ফেললে তাহলে আবার দুধটা দেখা যাবে খাওয়া হয়ে গেছে। তো সেই কারণে একটুখানি সুজি বানিয়ে নিচ্ছি, দুধ দিয়েই সুজিটা করব। ভালো করে সুজিটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি ঘি দিয়ে, এরপর এর মধ্যেখানে দুধ দিয়ে দেবো। মিষ্টি জিনিস তো এমনিতেই বিবেকের বাবা খুব পছন্দ করে। তো যাই হোক, রুটি দিয়ে রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে এটা ভেবেই আমি আর কি সুজিটা বসিয়ে দিলাম। ঘিয়ের গন্ধ বেরিয়েছে বেশ ভালো, সেই জন্য বিবেক কিচেনে দেখতে এসেছে কি রান্না করছি। এসেই আমাকে বলছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তুমি কি রান্না করছো? তো এই যে আমি বললাম সুজি করছি, খাবে তুমি? তো ওই যে শুনেই চলে গেল, বললো না এখন খাবো না, পরে খাবো। আর এই তো সুজিটা প্রায় হয়ে এসছে আমার কমপ্লিট, একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেব। একটুখানি পাতলা পাতলা করেই নামাবো, নাহলে দেখা যাবে নামিয়ে রাখার পর একদম শক্ত হয়ে যাবে। আজ একটুখানি বেগুনের ভর্তা করব, অনেক দিন পর আর কি বেগুনের ভর্তাটা বানাচ্ছি। শীতকালে এই খাবারটা প্রায় দিনই বানিয়ে থাকি, তো অনেক দিন বানানো হয়নি। তো
তো আজ ওই যে সুজি আর তার সাথে বেগুনের ভর্তা। আটাটাও একটুখানি সন্ধ্যাবেলার দিকে আগেই মেখে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এখন আর একটু ভালো করে মথে নিলাম। এরপরে এই যে রুটিগুলোও বানিয়ে ফেলবো, আর তার সাথে বেগুনটাও আমার ওইদিকে পোড়া হয়ে এসছে। বেগুনটা প্রায় পোড়া হয়ে এসছে, আর এদিকে একটা টমেটোও পোড়তে দিয়ে দিলাম। টমেটো বেগুন একসাথে পুড়ে তারপরে ভর্তাটা করলে বেশ ভালো লাগে খেতে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। তো ভালো করে একটুখানি রসুন কুচিটা ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, হলুদ, আর তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু ভর্তার টেস্টটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ না খেয়ে থাকেন এভাবে একবার করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। আর এই তো সব শেষে একটুখানি ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে দেব। নুনটা মনে হয় যেন একটুখানি কম হলো, তো ওই জন্য উপর থেকে আবারও একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর ওই তো বেগুনের ভর্তাটা হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে রুটিগুলো করে নিলেই হয়ে যাবে। তো ভাবলাম রুটিগুলো আগে একটুখানি বেলে নেব, তারপরেই ভাজাটা শুরু করব। একসাথে যদি ভাজতে আর বেলতে যাই তাহলে অনেকটা দেরিও হয়, আর তারপরে একটু হড়বড় লাগে। তো মনে হচ্ছে যেন এভাবে বেলে নিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি, এরপর একটা একটা করে ভেজে নেব। তো এই তাওয়াটা আজকে বার করেছি, ভাবলাম যে একটুখানি করে দেখি কেমন হচ্ছে। তো তাওয়াটা অনেকটা বড়, তো এটাতে আর রুটি করে খুব একটা সুবিধে হচ্ছে না। এটাতে ওই ধোসা টোসা করলে বেশ ভালো হবে। তো ভাবলাম যে আজকে যখন বের করেছি আজকের দিনটা করে ফেলি, তারপরে আর এটাতে রুটি করব না। আরও একটা ছোট রয়েছে যেটা আমি সবসময় ব্যবহার করি, ওটাতেই রুটি করতে আমার বেশ সুবিধে হয়। এর আগের দিন ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার কড়াইটা খুব সুন্দর। তো হ্যাঁ, সত্যিই কড়াইটা খুব সুন্দর, আমার ভীষণই পছন্দের। তো ওই কড়াইয়ের সেটটা কিনেছিলাম, ওর মধ্যে এই তাওয়াটা, কড়াইটা, আর তার সঙ্গে আরও একটা ফ্রাই প্যানের মতন রয়েছে। তিনটে জিনিস একসঙ্গেই কিনেছিলাম। কড়াইটা যেমন দেখতে সুন্দর তেমন রান্না করতেও ভীষণই ভালো। একদম কম তেলে রান্না হয়ে যায়, আর কোনো কিছু কিন্তু ধরে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় নেই। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিলাম। বিবেকের বাবা বলেছে এখন খাবে না, একটু পরে খাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।